আপনারা দেখছেন WBTS টিভি। অবশেষে ঐতিহাসিক একটি রাস্তা পাচ্ছে কাসনাডাঙ্গি, দক্ষিণ হাজারবিঘা এবং মেছাপোখর হয়ে প্রায় 3 কোটি টাকার রাস্তার কাজের শুভ শিলান্যাস করতে চলেছেন চোপড়া বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কাছের বিধায়ক হামিদুর রহমান। হামিদুর রহমানের হাত ধরে কিন্তু আজকে কাসনাডাঙ্গি থেকে শুরু করে দক্ষিণ হাজারবিঘা হয়ে মেছাপোখর পর্যন্ত প্রায় 3 কোটি টাকার রাস্তার কাজের শুভ শিলান্যাস করতে চলেছেন বিধায়ক হামিদুর রহমান। এবং এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বদের পাশাপাশি কিন্তু স্থানীয় নেতৃত্বরাও উপস্থিত রয়েছেন। অবশ্য যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, ফিতা কেটে উদ্বোধন করা হয়, শিলান্যাস করা হবে এই রাস্তার। বিধায়ক সাহেবের হাত ধরে রাস্তার শুভ শিলান্যাস হচ্ছে, সেই সঙ্গে সহযোগিতা করছেন ব্লক এবং অঞ্চল কমিটির সদস্যরা। আমরা এই ব্লক সভাপতি আছে ব্লকে একাই, বাকি জনগণ তো আমাদের সঙ্গে রয়েছে না, তা আমরা তো জনগণের সুবিধার জন্য রাস্তাঘাট করতে হবে। ব্লক কমিটি কংগ্রেসের লিডারটাকে দেখে আমরা করবো না কাজটা উন্নয়নের? ও থাক না, কতদিন পারে করো। তো ধারণা আছে যে রাস্তার কাজ করতে গেলে সেখানে কন্ট্রাক্টরকে হয়তো সাধারণ মানুষ কিছু বাধা দেয়, আর সে বিষয়ে মানুষকে কি বলবেন? তার জন্য আমাদের এখানে মেম্বার রয়েছে, এখানকার অঞ্চল কমিটি রয়েছে, এখানকার লিডার রয়েছে, এই ধরনের বাধাবিঘ্ন হবে না। আমাদেরও লোকেরা চাইছে এলাকায় উন্নয়ন হোক। দাদা, আস্তে আস্তে মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে, হয়তো যেটা বিজেপি যেটা বলেছিল সোনার বাংলা করবো, কিন্তু আপনারা সেটা সোনার চোপড়া করছেন মনে হচ্ছে, কি বলবেন? দেখুন, কে কি করছে সেটা দেখার দরকার নাই, দায়িত্বে আমরা রয়েছি, আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিধায়ক সাহেবের হাত ধরে আজকে যেভাবে উন্নয়নের জোয়ার গোটা পশ্চিম বাংলার বুকে চলছে, এটা এক অভূতপূর্ব উন্নয়ন। এলাকায় প্রচুর উন্নয়ন চলছে, আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে এবং এই উন্নয়ন কোনো সময় বন্ধ হবে না। আমরা কথা দিচ্ছি যে অদূর ভবিষ্যতে আরও অনেক কাজ আমরা করতে পারবো। ঘিন্নিগার জন্য, মানুষের জন্য অনেক উপহার আরও রয়েছে। আগামী দিনে এই যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচিগুলো গ্রহণ করছেন, এটা কি বিধানসভায় 95% আমাদের বিধায়ক সাহেব কথা দিয়েছে, আমরা 95% লক্ষ্যে পৌঁছাচ্ছি বা দৌড়াচ্ছি, চেষ্টা আমরা করছি। মানুষের গ্রহণযোগ্যতা আমরা কতটা করতে পারছি সেটা আমাদের বিষয়। আমাদের নেতৃত্বরা কতটা আমার মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারবো, এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় বিষয়। অবজারভার হিসেবে কেমন লাগছে এই বিষয়গুলো? খুব ভালো লাগছে। আমি বলেছি মাইকে, এখানকার নেতৃত্বদের কথা, এখানকার বুথ প্রেসিডেন্ট, ওয়ার্কার সত্যি অভূতপূর্ব ভালোবাসা দিতে পারে। বিশেষ করে দাসপাড়া ঘিন্নিগার মানুষ নেতৃত্ব, বাইরের নেতৃত্বগুলো অনেক ভাবতে পারে, কিন্তু এখানকার নেতৃত্বরা, আমার নেতৃত্বগুলো প্রত্যেকটা নেতৃত্বই যেভাবে খাটছে, মেম্বার, প্রেসিডেন্ট, সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্টগুলো, অঞ্চল প্রেসিডেন্টগুলো, কোর কমিটির সদস্যগুলো, প্রত্যেকেই, মানে বলে লাভ নাই। এত সকলের মধ্যে খিদা না থাকলে এরকম করা যায় না, সম্ভব না, একার দ্বারা কারোর দ্বারা সম্ভব না। সবাই মাইকে আমি বলেছি যে আমাদের বিধায়ক সাহেব সত্যিকারে একজন উন্নয়নের সূচনা, তিনি একজন রূপকার। উন্নয়নটাকে কীভাবে রূপ ধারণ করতে হয় তার জন্য এই জায়গায় ব্যাকওয়ার্ড ছিল, রাস্তাঘাটের প্রচুর সমস্যা ছিল দীর্ঘদিনের। এখানকার মানুষ দরবার করেছেন ওনার কাছ থেকে এবং সেই রাস্তার প্রত্যাশা তিনি পূরণ করে আজকে উদ্বোধন করলেন। আমরা ঘিন্নিগা অঞ্চলের সকল জনগণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ দিয়েছি এবং আমরাও খুশি। বিশেষ করে এই এলাকার 4টি বুথ অত্যন্ত খুশি। কত টাকার কাজ উদ্বোধন করা হলো? 2,90,00,000 টাকার কাজ এখান থেকে শুভ শিলান্যাস করা হলো আজকে। কাসনাডাঙ্গি থেকে হাজারবিঘা হয়ে মেছাপোখরের দিকে যাবে একটা, এর পরবর্তীতে দ্বিতীয় ফেজ একটা আছে, এরপরে তৃতীয় ফেজও আরও আছে, যেটা বিধায়ক সাহেব বললেন যে উত্তর হাজারবিঘা, কাসনাডাঙ্গি, মেছাপোখর, হাজারবিঘা সবটাই ওরিয়েন্টেড করে বারবার যে রাস্তাগুলো ধরা হয়েছে এক একটা করে এক এক সময় পুরোটাই কভার করে যাবে। দেখেন, আমাদের চোপড়া ব্লকে কংগ্রেস পিরিয়ডে পিএমজির 18টা রাস্তা হয়েছিল উদ্বোধন, কিন্তু কংগ্রেস পিরিয়ডে 18টা রাস্তায় অচল অবস্থায় ফেলায় রাখেছিল। আজকে তৃণমূলের বিধায়ক হামিদুল সাহেব এই 18টা পিএমজির রাস্তায় অলরেডি কাজ কমপ্লিট করে দিয়েছে। আরও যে ব্রিটিশ আমলের যেগুলো রাস্তা পড়েছিল সেগুলোও করে দিয়েছে। আশা করব আমি 26-এর আগে ঘিন্নিগা অঞ্চলের যত পিএমজির রাস্তা আছে সমস্তই কমপ্লিট হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।
এটার জন্য গর্বের বিষয়। আমাদের সর্বপ্রথম যে উন্নয়নের কাণ্ডারি বিধায়ক সাহেবকে ধন্যবাদ দিচ্ছি আবারও। আমাদের যে এই হাজার বিঘা কাসনাটাঙ্গির দীর্ঘদিনের এটা সমস্যা, বিধায়কের অনুপ্রেরণায় এই রাস্তা পেয়েছি আজকে আমরা। খুব গর্ব লাগছে যে এখানকার যে মানুষ দীর্ঘদিন মানে এই যে চা পাতা করে এখানে গাড়িও অনেক উল্টে গেছিলো। যাই হোক, কিছু মানুষের টোটো উল্টে যাচ্ছিলো, হচ্ছিলো, তো এইগুলো সমস্যা ছিল। আজকে এটা গর্বের বিষয় যে এই রাস্তা আমরা খুবই তাড়াতাড়ি কাজ পাচ্ছি, আজকে উদ্বোধন হলো। এটার জন্য আবারও বিধায়ক সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। এই যে একাধিক উন্নয়নমূলক কাজ খুব ভালো লাগতেছে আজকে। সবচেয়ে আগে এখানকার মানুষ খুশি হয়েছে, ওইটা নিয়ে আবার ভালো লাগতেছে। এটার জন্য আমি বিধায়ক সাহেবকে ধন্যবাদ জানাবো। এই দীর্ঘদিনের এই রাস্তাটা নিয়ে খুব দৌড়াদৌড়ি মানুষজন, মেম্বার, আমাদের যে গৈলা কাকু আছে, খুব আমাকেও আমার মনে হয় 2 বছর প্রধানই হলো, মনে হয় 50 বার বলেছে। এমএলএ সাহেবকেও আমরা সবাই মিলে বলেছিলাম, এই রাস্তাটার বিষয় করে দিল, খুব খুশি লাগলো। আর এখানকার মানুষ প্রচুর খুশি। জায়গায় রাস্তাঘাট উদ্বোধন মানে কোটি টাকার নিচে কোনো রাস্তা, আজকে প্রায় 3 কোটি, কি বলবেন? সেটা বিধায়ক সাহেবের অবদান এবং এই গ্রামের বিশেষ করে 2-3টা গ্রামের 3-4টা বুথ আছে, 2টা বুথ আছে এবং 3-4টা গ্রাম আছে। তাদের অনেক দিনের আশা প্রত্যাশা এবং বিধায়ক সাহেবের কাছে অনেকবার দরবার করেছে, তার প্রতিফলন আজকে পেয়েছে। এবং বিধায়ক সাহেব যে কথা দেয়, আমি বক্তব্যের মধ্যে রাখলাম যে বিধায়ক সাহেব যেটা কথা দেয় সেই কাজই করে। ঘিন্নিগার মধ্যে ইতিমধ্যে উনি কয়েকটা রাস্তা উদ্বোধন করেছে এবং গত বছর 2024 সালে দেখেছেন যে একদিনে প্রায় 22 কোটি টাকার কাজ উনি উদ্বোধন করেছে। সেই সময় 7-8টা রাস্তা হয়েছে এবং 4টা জলের প্রকল্প হয়েছে। একের পর এক বিধায়ক সাহেব আমাদের ঘিন্নিগা অঞ্চলের উন্নয়নমূলকগুলো কাজ করেছে। আমরা আশা করব যে 2026 যে বিধানসভা নির্বাচন আছে, এই বিধানসভা নির্বাচনে তার একটা প্রতিফলন এবং আমাদের ঘিন্নিগা একটা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো, এই আশা আমরা রাখছি। স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হচ্ছে। এই স্বপ্নকে আমার বুথের তরফ থেকে আমরা খুশি। আমাদের বিধায়কের সামনে বিধায়ক যে আমাদের উন্নয়ন করে গেল এবং এই রাস্তাটা উদ্বোধন করে, তাতে আমাদের বুথের সমস্ত মানুষ আমরা খুব খুশি। আপনার নাম? আমার নাম খয়রুল ইসলাম, দক্ষিণ। এই রাস্তা আপনাদের উদ্বোধন করে দেখেন, এই রাস্তা আমাদের অনেক দিনের আশা এবং অনেক দিন বর্ষার দিনে আমাদের এই রাস্তা দিয়ে, যেরকম আমাদেরই বুথ এবং এটা আমাদেরই বুথ, এই বুথে মানে বর্ষার দিনে এই 1000 বিঘা মেছাপুকুর কাসনাডাঙ্গি আমাদের মানে লোকের প্রচুর অসুবিধা হতো। আজকে বিধায়ক সাহেবের অনুপ্রেরণায়, বিধায়ক সাহেবের ইসে আজকে আমাদের সেই রাস্তাটা সম্পন্ন হতে যাচ্ছে। মানে এটা আমাদের গ্রাম 2-4টে গ্রামের বিশাল খুশি আমার। আপনার নাম? আমার নাম অদিশ সরকার, আমি ঘিন্নিগা অঞ্চল কমিটি। রাস্তা না হওয়াতে হয়তো অনেক কথা শুনতে হয়েছে গ্রামের মানুষের, আপনাকেও কি বলবেন আজকে রাস্তা পেলেন? বিশেষ করে আমাদের 4-4টা গ্রাম, উত্তর 1000 বিঘা এবং মেছাপুকুর এবং কাঁচাডাঙ্গি এবং 1000 বিঘা, এই রাস্তা নিয়ে ওদের অনেক দিন ধরে আমাদের অসুবিধায় ভুগছিলাম। এখন আমাদের গ্রামের মানুষ এবং আমার 4টা গ্রামের মানুষ, 2 বুথের লোকেই খুবই আজকে খুশি এই রাস্তার উদ্বোধন দেখে। মানে আমাদের এমএলএ সাহেবের হাত ধরে আজকে এই কাজটা উদ্বোধন হলো। রাস্তাটা কতটা সুষ্ঠুভাবে হবে মনে হচ্ছে? আশা করি আমাদের এখানে রাস্তার কোনো অসুবিধা হবে না, রাস্তা যেভাবে কাজ করবে সেটাই হবে। সেই রাস্তা, যেই রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটি বাম জামানা থেকে আজও অবধি কিন্তু এই বেহাল দশায়। নিশ্চয় আপনারা তাহলে বুঝতে পারছেন, এই গ্রামে কি কোনো মা গর্ভবতী হতো না? অবশ্যই গর্ভবতী হতো। তাদের সেই অবস্থাটা কি হতো? বিশেষ করে এই বর্তমান আপনারা যদি এখন আসেন, তাহলে হয়তো একটা বাইকে আপনি একা এলে সঠিকভাবে আসতে পারবেন না, এতটা যত্রতত্রভাবে এই রাস্তাটি রয়েছে। অবশেষে এই রাস্তার নির্মাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধায়ক হামিদুল রহমানের নেতৃত্বে কিন্তু প্রায় 3 কোটি টাকার কাজের শুভ শিলান্যাস হলো আজ। এবং এই শুভ শিলান্যাস করলেন বিধায়ক হামিদুল রহমান, তিনি নিজে এখানে উপস্থিত ছিলেন। অবশ্য তিনি বার্তা দিয়েছেন যাতে কোনোরকমভাবে সাধারণ মানুষ কাজে বাধা না দেয়, অর্থাৎ কাসনাডাঙ্গি থেকে দক্ষিণ হাজার বিঘা হয়ে মেছাপুকুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা 3 কোটি টাকা দিয়ে কিন্তু হতে চলেছে। আমরা আপাতত শেষ করছি, পরবর্তী আপডেট থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।